আহলে বাইতের মর্যাদা সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে হাদিস শরীফ এসেছে, যেটা মিশকাত শরীফের 553 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلكا। নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, কাবা শরীফের দরজার মধ্যে ধরে, কিসের মধ্যে? কাবার দরজার মধ্যে ধরে তিনি বলছেন যে আমি নিজ কানে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত যারা, এরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকা যেইভাবে মহাপ্লাবনের মধ্যে তার যারা উম্মত ছিল, ওই উম্মত যারা ওই নৌকার মধ্যে আরোহণ করেছেন, মহাপ্লাবনের এই উত্তাল ঢেউ, এই বিশাল পানি থেকে এই নৌকার মাধ্যমে আল্লাহ পাক তার উম্মতদেরকে যেইভাবে পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন, যারা নবীজির আহলে বাইতকে ভালোবাসবে, যারা নবীর আহলে বাইতকে অনুসরণ করবে, যাদের অন্তরে নবীর আহলে বাইতের মুহাব্বত থাকবে, আল্লাহর হাবিব বলেন মান রাকিবাহা নাজা, যারা এই মুহাব্বত নিয়ে আহলে বাইতকে অনুসরণ করে নিজেদের জীবনকে গড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে যত ফিতনা ফাসাদ হবে, সকল ফিতনা থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সকল স্থানে আহলে বাইতের মুহাব্বতের কারণে আল্লাহ পাক তাদেরকে নাজাত দান করবেন। ওমান তাখাল্লাফা আনহা হালাকা, আর যারা আহলে বাইত থেকে দূরে থাকবে, যাদের দিলে আহলে বাইতের মুহাব্বত থাকবে না, নবীজি বলেন তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আহলে বাইতকে ভালোবাসা দরকার আছে কি নাই? সবাই বলেন, আহলে বাইতকে মুহাব্বত করা দরকার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মর্যাদা সম্পর্কে, আহলে বাইতের মর্তবা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতুম ফীকুম মা ইন আখাযতুহুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, ইন্নী তারাকতু ফীকুম, নিশ্চয় আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, মা ইন আখাযতুহুম বিহি, যা তোমরা গ্রহণ করলে, যা তোমরা অনুসরণ করলে, লান তাদিল্লু, কশিন কালে কখনো তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহ বলেন না? যা রেখে যাচ্ছি ওটা যদি তোমরা গ্রহণ করতে পারো, তোমরা কখনো কি হবে না? গোমরা হবে না। ওগুলা কি? কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। নবীজি বলেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আমার আল্লাহর কিতাব কোরআনে কারীম, দুই নাম্বার হচ্ছে ইতরাতি আহলে বাইতি, আমার বংশধর, আমার আহলে বাইতকে আমি রেখে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত যারা কোরআন শরীফ এবং আমার আহলে বাইতকে আঁকড়ে ধরে রাখবে, আহলে বাইতকে অনুসরণ করবে, আহলে বাইতের কাছে যাবে, আহলে বাইতের নসিহত শুনবে, আহলে বাইতকে মুহাব্বত করবে, ওরা কখনোই গুমরা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গুমরাহি থেকে বাঁচতে হলে, ফিতনা ফাসাদ থেকে ঈমানকে রক্ষা করতে হলে, বর্তমান সময়টা অত্যন্ত ফিতনার সময়, ঠিক কিনা? ঈমানের বাজারে আগুন লেগেছে। ঈমান নষ্ট করার জন্য এক শ্রেণীর মহল উঠে পড়ে লেগেছে। নতুন নতুন কিছু ফতোয়া দিয়া তারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের
ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই মুহূর্তে ঈমানকে রক্ষা করতে হলে আহলে বাইতে রসুলের কদমে যেতে হবে, আহলে বাইতে রসুলকে মহাব্বত করতে হবে, আহলে বাইতে রসুলের অনুসরণ করতে হবে, তাহলেই একমাত্র ঈমানকে বাঁচানো যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতে রসুলের কি মর্যাদা! নবীজির একজন বিশিষ্ট সাহাবী যার নাম হচ্ছে সৈয়দ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের চাদর, গায়ের চাদরের আঁচল দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে ধুলাবালু পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজির একজন বয়স্ক সম্মানী সাহাবী, যিনি সবসময় মসজিদ নববীতে পড়ে থাকতেন নবীজির হাদিস মোবারক শোনার জন্য, তিনি নিজের গায়ের চাদরের আঁচল দিয়া ইমাম হুসাইনের পায়ের ধুলাগুলো পরিষ্কার করে দিচ্ছেন। ইমাম হুসাইন বিরক্তি ভাব বোধ করলেন যে আপনি এটা কি করছেন? আপনি একজন সম্মানী সাহাবী, আপনার গায়ের চাদরের ইজ্জত রয়েছে, আপনি আমার পায়ের ধুলা কেন পরিষ্কার করে দিচ্ছেন? তখন তিনি বললেন, হে হুসাইন, আপনার কি মর্যাদা, আপনার কি সম্মান, এটা যদি আমি যেরকম জানি, নবীর অন্যান্য সাহাবাই কেরাম যদি সেরকম জানতো, তাহলে আপনাকে জমিনে পায়ে হেঁটে হাঁটতে দিত না, আপনার পা মাটিতে লাগ দিত না, তারা সব সময় আপনাকে কাঁধে কাঁধে করে রাখতো। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল ইমাম হুসাইনের এমন মর্যাদা। আহলে বাইতে রাসূলের কি মর্যাদা! খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক তিনি একবার হজের মধ্যে গেলেন। হজের মধ্যে যাওয়ার পরে অনেক ভিড়, হাজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য খলিফা হিশাম ইবনে মালিক অনেক চেষ্টা করতেছেন যে হাজরে আসওয়াদের কাছে যাবেন, একটু হাজরে আসওয়াদ চুমু খাবেন। কিন্তু অন্যান্য হাজী সাহেব যারা আছে, তিনি যে একজন খলিফা এইদিকে কোনো খেয়াল নাই, যার যার মানে মনের চাহিদা পূরণ করার জন্য সবাই চেষ্টা করতেছে হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য, ওনাকে কোনো জায়গা দিচ্ছে না। উনি যে একজন খলিফা, এইদিকে কোনো কারো কোনো কি নেই, খেয়াল নাই, তিনি যে চেষ্টা করতেছেন কেউ জায়গা দিচ্ছে না, যার যার চেষ্টা করতেছে যে চুমু দেওয়ার জন্য। তিনি ভিড়ের মধ্যে পড়ে চেষ্টা চালায় যাইতেছেন, এখনো ওখানে যেতে পারলেন না। হঠাৎ করে দেখলেন একজন ব্যক্তি হাজরে আসওয়াদ চুমা খাওয়ার জন্য এসেছে। ওনাকে দেখার সাথে সাথে ওখানকার যত হাজী সাহেব সবাই দুই দিকে কাতার হয়ে দাঁড়ায় গেছে, আর তিনি আইসা একবারে নিরাপদে হাজরে আসওয়াদ চুমু খেয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ একজন খলিফা ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, কেউ জায়গা দিল না। হঠাৎ করে কে আসলো, তাকে সবাই জায়গা করে দিলে তিনি চুমু খায় চলে গেলেন। এখন আশেপাশে যারা আছে তারা সবাই বলতেছে, এই লোকটা কে, যে আসার সাথে সাথে সবাই জায়গা করে দিয়েছে, অথচ তিনি একজন খলিফা, ওনাকে কেউ জায়গা দিল না, আর এই লোকটাকে জায়গা করে দিল, উনি কে? কিন্তু খলিফা হিশাম ইবনে মালিক তিনি তাকে চিনেন। চিনার পরেও তিনি বললেন, আমি জানি না এই লোকটাকে। খলিফার সাথে যারা আসছে তারা প্রশ্ন করলো, খলিফা আপনাকে জায়গা দিল না, এই লোকটাকে জায়গা দিল, এই লোকটাকে? তখন খলিফা বলল যে আমি জানি না, চিনি না এই লোকটাকে। তখন যারা জায়গা করে দিয়েছে তারা বলল, হাযাল্লাযী তারিফুহুল বাতহাউ ওয়া তুআতাহু ওয়াল বাইতু ইয়ারিফুহু ওয়াল হিল্লু ওয়াল হারামু। হে খলিফা হিশাম ইবনে মালিক, আপনি বলছেন তাকে চিনেন না, অথচ মক্কা মদিনার সমস্ত মানুষ তো তাকে চিনেই, সাথে সাথে মক্কা মদিনার মাটি পর্যন্ত তাকে চিনে। সুবহানাল্লাহ। তখন ওই খলিফা হিশাম ইবনে মালিক তো পরিচয় দিলেন না। তারা জিজ্ঞাসা করলো, এই লোকটাকে? বলে, ইনি হলো আহলে বাইতে রাসূল, ইনি হলেন জয়নাল আবিদিন। সুবহানাল্লাহ। ইনি কে? জয়নাল আবিদিন। ওনাকে সবাই চিনে, আপনি চিনেন না, তাই আহলে বাইতের মর্যাদা আছে কি নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আহলে বাইতের অনেক মর্যাদা, অনেক সম্মান দিয়েছে কে? আল্লাহ।